নমস্কার, সেনকো গোল্ডেন ডায়মন্ডস প্রেজেন্টস সোনা কথা কথা সোনা। আমি রূপসা চলে এসেছি আজকে হাতিবাগান মেগা শপ and this is the perfect season, the season of loving, celebrating and gifting. আজকে আলাদাভাবে অনেকের সাথে জানবো তাদের পুজো প্ল্যানস, তারা কে কি করছে, কি বলছে আমাদেরকে। তাই আরো একটি এপিসোডে আপনাদের সকলকে জানাচ্ছি হিউজ ওয়েলকাম। I'm really excited and looking forward to this sparkling, dazzling time that I'm going to spend at Hatibagan store. So welcome to another episode with me. হ্যালো, আমি মৌমিতা পাত্র, আমি মানিকতলায় থাকি। হ্যালো, আমার নাম আদ্রিক পাত্র, আমি মানিকতলায় থাকি। আমি ক্লাস 1 এ পড়ি। মাই স্কুল নেম ইজ দ্য স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল। আমার নাম সোমনাথ সিনহা। আমি কাকলি সিনহা, সল্টলেক করুণাময়ী থেকে এসেছি। নমস্কার, আমি সুপ্রীতি পাল, উল্টোডাঙ্গা থেকে এসেছি। আর সেনকোতে মানে মাঝে মাঝেই আসি, একটা মানে ফ্যামিলির মতো হয়ে গেছে। হাতিবাগানে এলেই চলে আসি। নমস্কার, আমার নাম পার্থসারথী পাল। আমি সার্ভিস করি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে। আমি উল্টোডাঙ্গা থেকেই আসছি। আমার নাম রিঙ্কু পাল, আমি বড়নগর থেকে এসেছি। আমি একজন হাউসওয়াইফ। নমস্কার, আমার নাম প্রীতম পাল, সার্ভিস করি। আমি প্রতিভা পাল, আমি হাউসওয়াইফ। নমস্কার, আমি পরমেশ মন্ডল, রাজারহাট থেকে এসেছি। আমি একজন পেশায় ব্যবসায়ী। নমস্কার, আমি শিপ্রা মন্ডল, রাজারহাট থেকে এসেছি। আমি পেশায় কিছুই করি না, নাথিং, একদম বাড়িতেই থাকি সবসময়ের জন্য। বাবা মাকে জাস্ট দেখাশোনা, এর বাইরে কোনো কাজ নেই। আর যদি কোনো কাজ বলেই থাকেন তো বাবা আমার ফাইন্যান্সিয়ালি ওইগুলো একটু বেশি দেখাশোনা করছি। নমস্কার, আমি প্রিয়াঙ্কা, আমি শোভাবাজার থেকে এসেছি। অ্যান্ড ফর প্রেজেন্টলি আমি একজন হাউসওয়াইফ। ফর দ্যাট আমি একজন স্কুল টিচার ছিলাম। আমার ছেলের পড়াশোনার এখন দায়িত্ব বাড়ছে, তো সেই জন্য নিজের চাকরি থেকে কয়েক বছরের জন্য একটু ছুটি নিয়েছি। এখন পুরো টাইমটাই একটা মাদারের রোলই প্লে করছি শুধু। থ্যাংক ইউ। হাই, আমার নাম হচ্ছে সমৃত। আমি এসেছি হিলস অফ আপাজার থেকে। আর আমার স্কুলের নাম হচ্ছে ডিপিএস নিউ টাউন। আর আমি এখন ক্লাস 6 এ পড়ি। নমস্কার, আমি সর্বাণী ভদ্র, লিলুয়ার থেকে এসেছি। সঙ্গে আমার ছেলে বিশ্ববাণী ভদ্র। আমার নাম বিশ্ববাণী ভদ্র। 6 মাস ধরে, 6 মাসের বেশি হবে এই ব্রাঞ্চে আসা হচ্ছে। ড্রিম জুয়েলারি বলতে আমি যেগুলো পরে আছি, যেগুলো আমি আজকে পরেছি, আমার এগুলো সবকটাই ড্রিম জুয়েলারি। বিশেষ করে চোকার যেটা আমি পরে আছি খুবই ভালো। নেক্সটটা এটাই আমার ইচ্ছা আছে কেনা। আমার তো খুব ইচ্ছা আমার মেয়ের জন্য একটা সোনার ক্রাউন কিনি, কিন্তু জানি না সেটা হবে কিনা, কবে হবে সেটাও জানি না। আমারও আমার এই যে রিসলেট পড়েছে আর একটু চওড়া হবে, হ্যাঁ তো কিনবো, ইচ্ছে আছে। সেই সোনার দাম যতই বাড়ুক জমিয়ে জমিয়ে আমরা কেনার চেষ্টাই করি। সত্যিই ভালো, মানে যে ওরা যে তৈরি করেছে, যে ওদের যে কারিগর, সেনকোর যে কারিগর, তাদেরও তারিফ করা উচিত। আমরা শুধু যে ওরা বসে আছে, ওরা করছে, কিন্তু যারা তৈরি করছে, যারা ব্যাকগ্রাউন্ডে আছে, তারা যে এত সুন্দর কাজগুলো করেছে, তার জন্যই এই সমস্ত জিনিস তৈরি হচ্ছে। আমি পার্সোনালি গোল্ড খুব পছন্দ করি। মানে আমি ডায়মন্ড, প্ল্যাটিনামের থেকেও আমি গোল্ডের যে কোনো জুয়েলারি আমি ভীষণ পছন্দ করি। তো আমার স্বপ্নের এখন জুয়েলারি আছে একটা বালা। একটা সব থেকে বড় সুবিধা হচ্ছে সেনকো গোল্ডের একটা মান্থলি স্কিমের ব্যবস্থা আছে। তো এই মান্থলি স্কিমের জন্য না মানে সোনা কেনাটা অনেকটা সহজ হয়ে গেছে, যে একসঙ্গে অনেকটা অ্যামাউন্ট, হিউজ অ্যামাউন্ট হয়ে যায়, তখন বার করতে একটু কষ্ট হয়। তো আমার মান্থলি স্কিম করা আছে। আমি বলছি আমার মান্থলি স্কিমটা একদম কমপ্লিট হয়ে গেলে আমি একটা বালা নেব। আর ধ্যানতেরাসের জন্য আমি একটা ওই জাস্ট ওই কি রিং বলে, শুঁয়োপোকা রিং, ওরম টাইপসের, হ্যাঁ আমি একটা বলে রেখেছি যে আমি ধ্যানতেরাসের জন্য প্রি বুকিং করে যাব। তো ধ্যানতেরাসে আমি এটাই নিচ্ছি। আর স্বপ্নের জিনিস আছে আমার বালাটা আমি নেবই, ওটা আমার অনেক দিনেকার ইচ্ছা। আর যেই বালা ডিজাইনটা দেখে গেছি, মানে সত্যি খুব সুন্দর দেখতে, সেটা আমি নেব অবশ্যই। আমার ড্রিম জুয়েলারি হচ্ছে ডায়মন্ড। হ্যাঁ, কিরকম হবে ডায়মন্ডটা? ডায়মন্ডটা ট্রায়াঙ্গেল শেপ। আর কোথায় পড়বে? কানে, নাকে, গলায়, হাতে? কোথায় পড়বে? গলায় আর হাতে। হ্যাঁ হ্যাঁ, ডায়মন্ড বয় পুরো না। আসলে ওর ডায়মন্ড বলার কারণ হচ্ছে ওর গোল্ডের মোটামুটি সব জিনিস কমপ্লিট হয়ে গেছে। তোকে আমি বলেছিলাম, ও আসলে ডায়মন্ড বললো, আমি বলছি প্ল্যাটিনামের ওপর তোকে আমি একটা এবারে জুয়েলারি করে দেবো, কারণ গোল্ডের সবকিছু হয়ে গেছে। এই আমাকে মানে বলে বোঝাতে চাইলো। আমার হাতে এখন যেটা পরা আছে ওটাই আমার টার্গেট।
আমার স্বপ্নের গয়না হচ্ছে পাল জুয়েলারি, একটু হেভি ওয়েটের, ওটাই আমার ইচ্ছা আছে। পুরো সেট থাকবে, চোকার থেকে শুরু করে হাতের মানতাসা, মানে ঠিক এই টাইপেরই থাকবে, প্লাস গলার এই লং হাত, এরকম টাইপের পুরো সেট পরার খুব ইচ্ছা আছে। আশা করি কোনো না কোনো দিন সিডি বানিয়ে ফেলবো। আমার একটা ইচ্ছা আছে ব্রেসলেট বানানো, প্ল্যাটিনাম যেটা পরে আছে এরকম টাইপের নেওয়ার ইচ্ছা আছে। নতুন ডিজাইন হচ্ছে, সেটাই ড্রিম তৈরি হয়ে যাচ্ছে। ড্রিম বলে তো আলাদা করে কিছু হচ্ছে না, তিনরি হোক আর সেটা সীতাহার হোক, সেটা তো অলরেডি পারচেস করছি। নতুন ডিজাইন কালেকশন আনলে সেটাই আবার ড্রিম হয়ে যাবে, সেটাকে আবার পারচেস করতে হবে। এটাই চলছে, ওই বললাম মেয়েদের শপিং মানে চলছে, চলবে। আমার পাশে বসে আছে আমার যে ওয়াইফ হবে, তার যে ড্রিম থাকছে সেটাই আমার ড্রিম। ছেলেদের নতুন ভাবে কিছু ড্রিম হয় না। চুর, ফুল চুর যেটা আর কি, একদম কভার চুর যেটা আছে সেটা একটা আছে, ক্রাউন চোকার আছে। এখন আপাতত এই দুটোই ভেবে রেখেছি। এই দুটো হয়ে যাওয়ার পর আবার যখন আসবো, মানে এই দুটো কেনার সময় আবার এসে হয়তো নতুন কিছু পছন্দ হয়ে যাবে, তখন আবার সেটার প্ল্যানিং করা। নতুন টাইপসের জুয়েলারি ট্রাই করতে ভালোবাসি, যেমন প্ল্যাটিনাম, ডায়মন্ড, এইগুলো পরার ইচ্ছা আছে। নতুন কালেকশন যে দেখবো, ইচ্ছে আছে একটা বালা নেবার হাতে। আমার একটা ব্রেসলেট হলে খুব ভালো হয়, নতুনত্ব লাগলো, এবার পরেছি, একটা ভালো লাগছে আমার। এখানে আসলে একটু অন্য ধরনের নতুনত্ব কিছু আমরা দেখতে পাই। বিশেষ করে এই হাতিবাগান শোরুমে আমরা বেশ কয়েকবারই এসেছি, ভিজিট করেছি। তো রিসেন্টলি কিছু জিনিস আমি এখান থেকে নিয়েছি, খুব ভালো লাগে। আমাদের এদের কোঅপারেশন খুব ভালো, ওদের বন্ধুত্ব সুলভ আচরণ খুবই ভালো লাগে আমার, সেই কারণেই আরো আসা এখানে। আপনাদের যে ম্যানেজার বাবু আছেন, তার সঙ্গে আমার সঙ্গে একটু ইন্টিমেসি আছে, সেই জন্য আমরা এখানে আসি। আরো আসলেই মনে হয় কিনে যাই আর কি, আসলেই কেনাও হয়েও যায়। এবছরে অনেক কিছুই কিনে নিয়েছি মেয়ের জন্য, মেয়েও বড় হচ্ছে। তার মধ্যে এখানে সেনকোতে সবাই আমার ভাই বোন, তার মধ্যে স্পেশাল এক ভাই আছে, ওর রিকোয়েস্টে আরে ও বললেই চলে আসি, আর যতটা পারি কেনাকাটা করে নিই। সেনকো গোল্ড সত্যি এই যে অর্নামেন্টস ওরা তৈরি করেছে এত সুন্দর, কোনটা ছেড়ে কোনটা বলি, মানে ওরা যে সাজিয়ে রাখে সবকিছু জিনিস। তো আমি বলি যে ও বলে যে এটা পছন্দ করবো না, এটা পছন্দ করবো। আমি বলি দেখো সবকটাই সুন্দর, একটা ছেড়ে একটা, তুমি এটা যদি না কেনো এটা কেনো, এটাও সুন্দর, এটাও সুন্দর, সব জিনিসই সুন্দর। আর সেনকোর জিনিস আমার বাবা মাও করেছেন, আমার মার বিয়েতে যে গহনা সেটাও সেনকোর। তবে সবচেয়ে বড় কথা ওদের ব্যবহার খুব ভালো, ওই জন্য আরো আসতে ইচ্ছা করে সত্যি। আর এটা তো হয়েছে জাস্ট 2 বছর আগে, তো ওই সিটি সেন্টার 1-এ যেতাম, তারপর ওটা ছেড়ে এখন ওদের ব্যবহার এত ভালো লাগে এখানেই চলে আসছি। একদম নিজের পরিবারের মতো, মানে এখানকার প্রত্যেকটা স্টাফ আমার খুব নিজের। বিশেষ করে আমি মানে সুমনের সোর্সে আছি, মানে সুমন আমাকে যে কোনো মানে অনুষ্ঠানেই ও আমাকে আগে ফোন করে যে ম্যাডাম এটা কিন্তু আছে, আসতে হবে। তো যখন পসিবল হয় আসি, সবসময় ওর এক্সাম থাকে বা তখন আসতে পারি না, কিন্তু এটা একদম পুরো আমার নিজের বাড়ির মতো। আমার ছেলে যেই এখান থেকে ফোন যাবে, মা কিসের জন্য ফোন এসছে, আমি যাব ওখানে, মানে খুব ভালোবাসে, এখানে সবাইকে খুব ভালোবাসে আর সবাই ওকে খুব ভালোবাসে। প্রতি মাসেই আসা হয়, কারণ যেহেতু একটা মান্থলি স্কিম আছে, ডিপোজিট করতে আসতেই হয়। তখন মনে হয় যে এবছর একটা কমপ্লিট হয়ে একটা কিছু তো কিনতেই হবে, কোনো একটা সিলেকশন করে রাখি না এটা কিনবো, এবার একটা প্ল্যানিং থাকে আর কি। গয়নাটা স্পেসিফিক কারণ নামেই কেনা হয় না, মানে পার্টিকুলার একটা আইটেম কেনা হলে কোনো সময় মা পড়ছে, কোনো সময় বউ পড়ছে, এরকম ভাবে আর কি অল্টারনেটিভ ওয়াইজ আর কি পড়া হয়। আর এখানে সমস্ত স্টাফেদের বিহেভিয়ার এত ভালো, জন্য আর না করতে পারি না। আসলেই মনে হয় কিছু না কিছু কিনি, যেখানে এত সুন্দর সুন্দর ডিজাইন, মনে হয় না যে না কিনে পারা যায়। আর সব কটা ডিজাইন হচ্ছে ইউনিক টাইপের এবং লাইট ওয়েট। আর আমি গলায় যে চিকটা পরেছি এত সুন্দর, কি বলবো। আমারও তাই মনে হয়, এসে দেখি, নেওয়ার একটু ইচ্ছা থাকে, তখন চেষ্টা করি যে পরের স্কিমে এইটা থাকবে। মনে হয় যে কিছু একটা সঙ্গে করে নিয়ে যায়, আসি তো অবশ্যই কিছু নেওয়ার জন্য, কিন্তু মনে হয় যে আগে কিছু এখান থেকে কিছু একটা পছন্দের মতো একটা পারচেস করে নিয়ে যায়,
এটাই। আর যদি আমার কথা বলেন, আমি মানে জন্মের আগে থেকে সেনকো গোল্ড বাবা মা সব সময় জন্য সেনকো গোল্ড বউবাজার, তো এটা তো রিসেন্ট হয়েছে, আমার জানা ছিল না এই শোরুম। সেনকো গোল্ডের যে কটা শোরুম আছে কলকাতার মধ্যে মানে আমার সব জায়গাতে ভিজিট হয়ে গেছে। তো আমার বাড়িতে আমার দিদা ঠাকুমা মানে সবাই সেনকো গোল্ডেই সবকিছু আমাদের। তো সেনকো গোল্ডে আসা মানে আমার বিয়ের সমস্ত প্যাকেজ সব সেনকো গোল্ড, এমনকি আমার উডবি বাড়ি থেকেও সব ওই সেনকো গোল্ড থেকে আমাদের পারচেস করা হচ্ছে। তো আমার তো ভীষণ ফেভারিট। আর এখানকার স্টাফ বা দাদারা বা ম্যামেরা খুবই ভালো, খুবই ভালো, কোনো কথাই হবে না। আর কি বলবো, কোনো বলার নেই, এখানে বলার মতন কোনো কথা হবে না। মানে আমার সেনকোতে আসতে খুবই মজা লাগে। সেনকোতে আসলে মনে হয় যে অন্য কিছু টাকা খরচা করবো না, পুরো টাকাটাই এখানেই দিই, বা যাতে পুরো দোকানটা উঠিয়ে নিয়ে যেতে পারি, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো সেটা ভেবে পাই না। সবকিছুই প্রচন্ড পছন্দ হয়, কারণ ডিজাইন ওয়াইজ খুব ভালো। যে কজন আছেন এখানে আমাদেরকে হেল্প করার জন্য, ওনারা খুব হেল্প করেন আমাদের, কোনটা চুজ করলে ভালো হবে, কোনটা আমাদের পড়লে ভালো লাগবে। সব স্টাফেদের বিহেভিয়ার সত্যিই খুব ভালো, আর সবকিছুতেই ওনারা চেষ্টা করে মানে আমাদের সঙ্গে কানেক্ট করেন, ইনভাইট করেন, এটা খুব ভালো লাগে। আর অবভিয়াসলি মানে কিনতে তো খুবই ভালো লাগে সোনা। আসলেই মনে হয় যেন কিছু নেই, দেখলে সবই পছন্দ, হ্যাঁ কি থেকে কি নেবো এরকমই। কয়েকবার নিয়ে গেছে হাতের কানের গলার, দেখছি এবারও কিছু নেওয়ার ইচ্ছে আছে আমার হাতের কিছু। হ্যাঁ, এখানে কালেকশন যথেষ্ট ভালো, এখানে স্টাফরাও খুব ভালোভাবে ওয়েলকাম করে। স্পেশালি রিঙ্কু ম্যাম যখনই কোনো নতুন কালেকশন থাকে বা অফার থাকে আমাদেরকে ইনফর্ম করে, আমরা আসি, যতটা পারি অ্যাটেন্ড করি। মাঝে মাঝে হয়ে ওঠে না, কোনো না কোনো আমাদেরও ব্যক্তিগত কাজ থেকে যায়, হয়ে ওঠে না, কিন্তু হ্যাঁ যতটা পারা যায় আমরা আসি। আমরা যেমন সত্যিকারের ঝগড়াও করি, আবার খুব মিলেমিশেও থাকি। আমরা একটু ঘুরতে ভালোবাসি, একটু সোনা কিনতে ভালোবাসি, মানে জীবনে যেটুকুনি টাইম আছি মানে বলা যায় না কার জীবনে কি হয়, মানে একটু আনন্দ করে থাকতেই ভালোবাসি। তার মধ্যে থেকেও আমরা হাসি খুশি থাকার চেষ্টা করি। আর আমাদের এটাতে বাস্তব, মানে কম বেশি সুখ দুঃখ থাকবেই, তার মধ্যে থেকে মানে সুখটাকে বেছে নেওয়া, এটাই সবচেয়ে বড় ব্যাপার। জীবনে তো নানান রকম ওঠাপড়া আছেই আমাদের। আজকে 32 ইয়ার্স হয়ে গেছে ম্যারেজ লাইফ, তো নানান রকম ওঠাপড়ার মধ্যেও সুখ দুঃখ মিলিয়ে সব রকম ভাবে এগিয়ে চলেছি। ঠিকই আছে, ঠিকঠাক চলছে, এরম ভাবেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। অনুগত থাকতে হবে সবসময়, তাহলেই ভালো থাকা যাবে। দুর্গাপুজো তো মানে এত ভিড় তো পছন্দ হয় না, মানে একটু সকাল সকাল ঠাকুরগুলো দেখে নিই, ভিড়ে বেরোই না। আর সেনকো থেকে কেনাকাটা করবো বলে অ্যাডভান্স বুকও করে গেছি ধনতেরাসের জন্য। এবার তাও যদি পুজোর মধ্যে কিছু কিনতে পারি তো আরো ভালো হয়। আমি তো ভিড় পছন্দ করি না, আর এই ঠাকুর দেখতে গেলে লাইনের দাঁড়িয়ে পড়া ওইটা আমি অ্যাভয়েড করতে চাই। আর যার জন্য সকাল সকাল ঠাকুর দেখে আমরা আনন্দ করি। দুর্গাপুজো প্ল্যান বলতে মানে সারা বছর তো স্টাডি নিয়ে ওর অ্যাক্টিভিটিস নিয়ে আমার সারা বছর কেটে যায়। আর এখান থেকেই মানে সেনকো গোল্ড থেকেই আমার রিফ্রেশমেন্ট হয় একটু, মানে মাঝে মধ্যে যে কোনো ওদের প্রোগ্রামে আমাদের ডাকে, ও একটু ডান্স শেখে, ডান্স করতে ভালোবাসে। ও ডান্স এখানে আসেই শুধু ডান্স দেখাবে বলে, প্রত্যেকবার অনুষ্ঠানে আমরা আসি, পার্টিসিপেটও করি, ও ডান্স দেখায়। তো দুর্গাপুজোর সেরকম প্ল্যানিং নেই, মানে আমার নিজের বাড়ি যাওয়া হয় না, কলকাতাতেই কাটাই। ওই ষষ্ঠী সপ্তমী থেকে আমি একটু আমার বাপের বাড়ির দিকে চলে যাই। তো পুজোর সময় এই 4টে দিন আমি বাপের বাড়িতেই যাই। তো এইভাবেই প্ল্যানিং। আমার প্ল্যান হচ্ছে আমি মামার বাড়ি যাবো, দিয়ে সপ্তমীর দিন আর দশমীর দিন আমার বাবা সাইকেলে করে নিয়ে যত কলকাতায় ঠাকুর আছে সব দেখিয়ে দেবে। পুজোয় সকালবেলা ঠাকুর দেখা, তারপরে দিনের বেলা বাড়িতে এসে খাওয়া দাওয়া, রাত্রে কোথাও বাইরে কোথাও প্ল্যান থাকে না, এত ভিড় এখন তো দ্বিতীয় তৃতীয়া থেকে মোটামুটি প্যান্ডেল লাইন পড়ে যায়। ভিআইপি পাস থাকলে কিছু ঠাকুরগুলো দেখে নিই, গাড়ি আছে যেহেতু গাড়ি করে বেরোই যাবে রাত্রিবেলাটা। পাড়ার মধ্যেই থাকি, বাইরে কোথাও যাই না, মর্নিং এর দিকে সাউথের দিকে যাই ঠাকুর দেখতে। এটাই পুজোর প্ল্যান। আর কোনো একদিন হয়তো বাইরে খেতে গেলাম, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলাম। পুজোতে ঘরে অনেক রকম রান্না বান্না হয়, ঘরেই খাওয়া দাওয়া করি, এক এক দিন এক এক রকম আইটেম হয়। কোনোদিন পোলাও, চিকেন কষা, মটন, বিরিয়ানি, ঘরেই যেটুকু পারি ঘরে করে খাই। আপাতত কিছুই করছি না, আমরা বাড়িতেই থাকবো। আমাদের অসুখ চলছে তো কালো, সেই জন্য।
এমনি অন্যবারে প্রোগ্রাম থাকে, বাইরে টাইরে কোথাও ঘুরতে যাওয়া। এবছরে কোনো প্রোগ্রাম রাখিনি, যেহেতু রিসেন্ট আমাদের শ্বশুরমশাই মারা গেছে। আমি যে ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত আছি, প্রত্যেক বছরই এটা আমার একটা রুটিনের মধ্যে হয়ে গেছে, মানে রুটিনের মধ্যেই পড়ে যাচ্ছে যে পুজোতে সবাইকে হ্যাপি আমি রাখি, কিন্তু আমি নিজে এঙ্গেজ থাকি আমার নিজের পেশার সঙ্গে। এটা আমাকে থাকতে হয়। তো সেই হিসাবে মানে প্রত্যেক বছর যে ধরনের কাটে, এবছরও সেই ধরনের কাটবেই। আর সঙ্গে আমি যেটা চাই যে আমার পরিবারের সমস্তকে কিছু কেনাকাটা থেকে তাদের এনজয়মেন্ট যাতে সম্পূর্ণ হয়। আমার তো সবসময় পুজো মানেই খুবই ভালো চলে। আর দুর্গাপুজোর জন্য একটা তো ডায়মন্ড রিং নিয়েছি, মানে খুবই ভালো লেগে গেছে একটা আউটফিটের সাথে পরার জন্য। আর শপিং তো চলছে, আমার শপিং কখনো শেষ হয় না। দুর্গা পূজা বলে কিছু না, আমার সারা বছর শপিং। আর শপিং মানে মেয়েদের এমনি পছন্দের জায়গা, তো অবভিয়াসলি আমার সবকিছু চলছে, এটা আমার কন্টিনিউ চলবে আর চলবে। দুর্গা পুজোতে আমার নর্মালি প্ল্যান আছে যে বাবা যখন আসবে সেই সময় বাবার সঙ্গে সারা রাত ঘুরবো, ঠাকুর দেখবো, এদিক ওইদিক খাবো। মেনলি আমি লুচি আলুর দম খাবো। আমি লাস্ট 10 বছর আমাদের জব পারপাসের জন্য, আমার আর আমার হাজবেন্ডের জব পারপাসের জন্য পুনেতে থাকতাম। তো ওখানে অনেক বেঙ্গলি কমিউনিটি আছে, পুজো হয়, বাট দুর্গাপুজোয় ছুটি থাকতো না আমাদের, শুধু এনজয়মেন্ট মানে রাত্রিবেলাটা ঠাকুর দেখতে যাওয়া। এবছর ইচ্ছা আছে, প্রথম বছর ওরও কলকাতার দুর্গাপুজোটা প্রথম আর কি। শাড়ি কেনা হয়ে গেছে, এমনি আদার্স ড্রেসেসও কেনা হয়ে গেছে, ছেলেরও কিছু কেনা হয়ে গেছে, তারপরে আছে হাজবেন্ডের নাম। তো সেই জন্য তারটা কিছুটা কেনা হয়েছে, কিছুটা কিনবো। পুজো মানেই সবকিছু কেনা হয়, ওয়েস্টার্ন থেকে ইন্ডিয়ান শাড়ি, পাঞ্জাবি থেকে সবকিছু। আর চেষ্টা করব নতুন কিছু জুয়েলারি যদি কিনতে পারি। প্ল্যান বলতে আমরা এখানেই থাকি, পুজোতে সাধারণত আমরা বাইরে যাই না। হ্যাঁ, এখানে কলকাতায় ঠাকুর দেখি, অনলাইন দেখি না, বেশি রাতও করি না। এবার ইচ্ছে আছে টুকটাক কেনা হলো, তাও ইচ্ছে আছে দেখি যদি কোনো সেনকো থেকে কিছু গয়না কেনার ইচ্ছে আছে। এখানে পুজোতে অ্যাকচুয়ালি পুজোতে এখানেই কাটাই, মানে দুর্গা পুজোতে বাইরে তো যাওয়া হয় না। 5 দিন যে সময়টা পাই আর কি কলকাতায়, মানে কলকাতায় এত ভালো করে বড় করে ফেস্টিভ্যাল হয়, অন্য কোথায় যাওয়ার কোনো ইচ্ছে আমাদের থাকেও না, তো এখানেই কাটাই। হ্যাঁ, মাঝে মাঝে বিশ্রাম নিয়ে অল্টারনেটিভ ডেজে বেরোই, এনজয় করি, এখানেই এনজয় করি। আমরা চাই সেনকোর আরো উন্নতি হোক এবং সেনকোর মানে এই যে আরো এগিয়ে যাক। সবাই একটু সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর বাইরের জিনিসটা সত্যি একটু কম খাবেন। আর সেনকো গোল্ডে তো অবশ্যই আসতে হবে, কারণ সব থেকে লাইট ওয়েটের সুন্দর ইউনিক জিনিস পেতে হলে সেনকো গোল্ডেই আসতে হবে। এবছরের পুজোটা আমরা করবো, আমাদেরও ভালো কাটুক, সেনকো গোল্ডেরও ভালো কাটুক, আপনাদের সবারই পুজোটা ভালো কাটুক। সবার পুজো ভালো কাটুক, সুস্থ থাকুক, আমরাও সুস্থ থাকি, ভালো থাকি, পুজো ভালো করে কাটাই। এবছরে পুজো সবারই ভালো কাটুক, সুস্থ থাকুক। আশা করি সবাই বাড়িতে থেকে মানে পুজো কাটা দিন, রাস্তায় খাবারটা কম খেয়ে বাড়িতে রান্না করে খেয়ে দিয়ে তারপরে ঠাকুর দেখতে যাক, বা সুস্থভাবে ঠাকুর দেখে ভিড়ভাড়টা এড়িয়ে সুস্থভাবে বাড়ি ফিরে আসুক, এই কামনাই করি সবাইকে। শারদীয়া প্রীতি শুভেচ্ছা সবাইকে অগ্রিম আমাদের পক্ষ থেকে, সকলকে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড অল স্টাফ অ্যান্ড এভরিওয়ান হ্যাপি দুর্গাপূজা। সবাই ভালো থাকুক, ভালো কাটুক, এটাই চাইবো, আর কিছু বলার নেই। আর সব ভালো ভালো নতুন নতুন ডিজাইন তৈরি করুক, আমাদের মনটাকে এনজয় করুক, আমরা এটাই চাই, আর কিছুই চাই না। আমরা হ্যাপি, স্টাফরা হ্যাপি, সেনকো গোল্ড হ্যাপি, কাস্টমার হ্যাপি, মানে সেনকো গোল্ড হ্যাপি। তো এটাই চাইবো, আর কিছুই না। আমাদের বাঙালিদের একটা প্রধান পুজো, তো নিজেও আনন্দ করুন, আর নিজের থেকে কিছুটা আনন্দ অন্যদেরকেও ভাগ করে দিন, কারণ পুজোটা সবাই আনন্দ করলে তখনই ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব ভালোভাবে পুজো কাটাবেন। আর আমার পরিবারের তরফ থেকে সবার জন্য শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। হ্যাপি দুর্গা পুজো টু এভরিওয়ান। হ্যাপি দুর্গা পুজো টু এভরিওয়ান। সবাই যেন ভালো থাকবে, সুস্থ থাকবে, পুজোতে আনন্দে কাটবে, এটাই চাই। So I wish everyone a very happy Durga Puja to all of you. সবার পুজো খুব যেন ভালো কাটে। নমস্কার, আমি শিবাজি সরকার, স্টোর ম্যানেজার হাতিবাগান শোরুমের। এইভাবেই 85 বছরের লেগাসি হচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা পেয়েই আমরা এগোচ্ছি, তাই আরেকবার আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। নমস্কার।